বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের ভাই বোন আছো, তোমাদের জন্য আজকে আমাদের ইংলিশ কম্পালসারি পেজ থেকে যাত্রা শুরু হতে যাচ্ছে। সুপ্রিয়া মহান আল্লাহ পাকের দরবারে শুরুতেই আজকের ক্লাসে আমরা প্রথম দিন শুরুতেই আমরা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নাম স্মরণ করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করে আজকের ক্লাস এবং আজকে থেকে আমাদের এই পেজের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেছি। এই যাত্রায় যারা আমাদের সঙ্গী হচ্ছ তারা হচ্ছে প্রথম ডিগ্রি 2020-21 সেশনের ভাই বোন এবং পরীক্ষা 2024-এর বা 23-24-এর যারা আছো, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবা যে তোমরা আমার সাউন্ড সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমি আজকে কিছুক্ষণ সময় অপেক্ষা করব সবাইকে, যেহেতু আজকে আমাদের এই পেজে নতুন, একদম পেজটা নতুন, সেহেতু আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব, তারপরে হচ্ছে যে আমরা তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। এবং আজকের ক্লাসটা অত্যন্ত চমৎকার একটি ক্লাস হবে ইনশাল্লাহ। তো তোমরা সবাই আজকে যারা যারা যে যেখান থেকে আসো, তোমরা সবাই হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিবা, যাতে করে আজকের ক্লাসটা মোটামুটি সবাই দেখতে পারে এবং সবাই উপকৃত হয়। তো আমি সবাইকে আহ্বান করব, যারা ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট আছো, তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করবা, শেয়ার করে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করবা, যাতে করে আজকের ক্লাস থেকে সবাই উপকৃত হয় এবং সবাই দেখতে পারে এবং সবাই অনেক কিছু এখান থেকে শিখতে পারে। এবং আজকের ক্লাসটা আমি সেই সাথে ডিগ্রি থার্ড ইয়ারের সকল ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব, আহ্বান করব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ভাইবার গ্রুপ, যত গ্রুপ আছে সমস্ত গ্রুপে তোমরা একটু লাইভটা একটু শেয়ার করবা। আমি আজকে আমাদের এই পেজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা তোমাদের ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাথে থাকব, সেই প্রস্তুতি দিচ্ছি, সেই তোমাদের সাথে একটা অদাবদ্ধ হচ্ছি। আমরা পরীক্ষার আগ পর্যন্ত এই পেজের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ, আমি যদি সুস্থ থাকি, আমি যদি বেঁচে থাকি। তো তোমরা যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, যারা ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট আছো, সবাইকে আমি রিকোয়েস্ট করব তোমরা সবাই লাইভটা একটু দ্রুত শেয়ার করবা। এবং আজকে তোমাদেরকে ফাইনাল ইংলিশ কম্পালসারি সাবজেক্টের সাজেশন দেওয়ার চেষ্টা করব। সো আজকে তোমরা এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টের সাজেশন পাবে। সো আজকে তোমাদের 2025 সালের ফাইনাল যে সাজেশনটা আছে, সেই সাজেশনটা আমি আজকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ইংলিশ কম্পালসারি যে পেজটা রয়েছে, এই পেজ থেকে তোমরা প্রতিদিন এই পেজ থেকে ক্লাস দেখতে পারবা এবং তোমরা এই ক্লাস থেকে রেগুলার ক্লাস পাবে। বিভিন্ন ভিডিও, বিভিন্ন পরামর্শ, বিভিন্ন তোমাদের টিপস এবং বিভিন্ন ধরনের শিট ইংলিশের উপরে তোমরা ইনশাল্লাহ আশা করি পাবে। সো আমার আহ্বান থাকবে, বিনীত আহ্বান, তোমরা সবাই লাইভটা একটু দ্রুত শেয়ার করো। যারা ইংরেজির স্টুডেন্ট আছো, যারা ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট আছো, তোমরা সবাই লাইভটা একটু তোমাদের যার যার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করে দাও এবং শেয়ার করো, পাশাপাশি ডান লিখে কমেন্ট করো, যাতে করে সবাই এই ক্লাস থেকে উপকৃত হয়। আমি কিছুক্ষণ সময় নিচ্ছি, যেহেতু আজকে আমাদের এটা প্রথম দিনের ক্লাস এবং এই পেজটা একবারেই নতুন, যেহেতু এই ক্লাসটা এবং পেজটা একবারেই নতুন, তোমরা সবাই এই পেজে রেগুলার ক্লাসে যুক্ত থাকবা ইনশাল্লাহ। এই পেজে শুধুমাত্র ইংলিশ কম্পালসারি বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে, এর বাইরে কোনো টপিক, কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। সো তোমরা নিশ্চিন্তে এই পেজটা ফলো দিয়ে রাখতে পারো, এই পেজে তোমরা সাথে থাকতে পারো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে কিছু কমেন্ট করে নেই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে রাধারানী যুক্ত হয়েছ,
এরপরে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি মেয়ে যুক্ত হয়েছ, আমাকে সালাম দিয়েছ, ধন্যবাদ। এরপরে আমরা ঐশ্বর্য হেনা সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। আজিজুর যুক্ত হয়েছে আমাদের সাথে, নিরঞ্জন ডান লিখেছ, ধন্যবাদ। নাসরিন আক্তার ডান লিখেছ, ধন্যবাদ। কাজল পাশা নাইম সালাম দিয়েছ। এরপরে GM আরিফ গায়েবান্ধা থেকে যুক্ত হয়েছ, ইরিন সুলতানা যুক্ত হয়েছ, ডান লিখেছ। বাহাউদ্দিন আল হাসান সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? মাইমুনা সালাম দিয়েছ আমাকে। আলিফ বিন সালাম দিয়েছ। নুরুজ্জামান সালাম দিয়েছ। সাইদুল আমাদের সাথে যুক্ত হয়েছ। সাদিয়া আমাকে সালাম দিয়েছ। ফুয়াদ ধন্যবাদ, ওকে লিখেছ। আলিফ ঢাকা থেকে। জুম্মা ইসলাম সালাম দিয়েছ। মাইমিসিং থেকে অ্যাঙ্গেল রাজকুমারী মিথু যুক্ত হয়েছে আমাদের সাথে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। আমরা এই পেজের যাত্রা শুরু করতেছি আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সুন্দর একটা সাজেশন উপহারের মাধ্যমে। তো আজকে আমরা তোমাদের চেষ্টা করব বিসমিল্লাহির রহমানির রহিম ইংলিশ কম্পালসারি সাবজেক্টটার উপরে একটা আমি পূর্ণাঙ্গ তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। যারা যারা আজকের ক্লাসে উপস্থিত থাকবা এই ক্লাসটা থেকে গুরুত্বপূর্ণ একটা সাজেশন পাবে আজকে আমি দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের টোটাল যে সিলেবাস রয়েছে এই সিলেবাসটার উপরে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা সবাই একটু কষ্ট করে সবাই লাইভে জয়েন করো এবং তোমাদের বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল সবাইকে ক্লাসে একটু জয়েন করার জন্য একটু অনুরোধ করো, সবাইকে মেনশন করো। আমরা আরও কিছু কমেন্ট পড়ে নেই। এই মুহূর্তে আমাদের সাথে শাহনাজ যুক্ত হয়েছে, কেমন আছেন আমাকে জিজ্ঞেস করেছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আচ্ছা, তারপরে সাবলিন জাহান আলমা যুক্ত হয়েছ, সালাম দিয়েছ আমাকে, ওয়ালাইকুম আসসালাম। এরপরে সোনিয়া যুক্ত হয়েছ। আমি আলী হাসান হুসাইন নেত্রকোনা দেখে। মধ্যনগর থেকে রবিন যুক্ত হয়েছ। সৌরভ আক্তার সালাম দিয়েছ। শামীম সালাম দিয়েছ গায়েবান্ধা দেখে। চট্টগ্রাম থেকে প্রমিতা চৌধুরী। সোনিয়া এই পেজে ক্লাস হবে, আমাদের আগের পেজে কি আর ক্লাস হবে না? হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা পেজে ক্লাস হবে, তবে আমাদের পার্টিকুলারলি আলাদাভাবে সেপারেটে এই স্পেসিফিকলি আমরা শুধুমাত্র এই পেজটা খুলেছি, ওপেন করেছি শুধুমাত্র ইংলিশ কম্পালসারি আবশ্যিক বিষয়টার যাত্রা শুরু করেছি। শুধুমাত্র এই পেজে ইংলিশ কম্পালসারি বিষয় নিয়ে আলোচনা হবে, এর বাইরে আমরা এইখানে কোনো আলোচনা করব না। এই পেজে আর কোনো পোস্ট করা হবে না, শুধুমাত্র ক্লাস সাজেশন PDF দেওয়া হবে এই ইংরেজির উপরে। এই সাবজেক্টটা এখানেই আমরা শেষ করব। আচ্ছা, তাহলে আমরা জয় কুমার ডিগ্রি 3য় বর্ষের জন্য তত্ত্বীয় পরীক্ষা ও ইনকোর্স পরীক্ষায় দুটা মিলে 40 পেলে পাস, এই কথাটা সত্যি বলবেন স্যার? হ্যাঁ, এই কথাটা সম্পূর্ণ সত্যি, এটা ঠিক বলেছ। আচ্ছা, খাগড়াছড়ি থেকে জাকিউল, তারপরে দীপা দত্ত কেমন আছেন আমাকে জিজ্ঞেস করেছ, আলহামদুলিল্লাহ ভালো আছি। অগ্নি বড়ুয়া স্যার ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন কখন দিবেন? এই তো এখন দেওয়ার চেষ্টা করব। পুলিন বড়ুয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জানাতুল পারভিন সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। মুশারফ লালমনিরহাট থেকে সালাম দিয়েছ আমাকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নুরুজ্জামান বুয়া স্যার আপনি কি বর্তমানে অসুস্থ? দেখতে অনেকটা শুকায় গেছেন মনে হয়। অ্যাকচুয়ালি আমি আসলে খুবই মানসিকভাবে বিভিন্ন ধরনের টেনশনে অনিদ্রা থেকে একটু শারীরিকভাবে একটু ভেঙে পড়েছি। দোয়া করবা আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং তোমাদের মাঝে প্রতিনিয়ত ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি এবং তোমাদের সাথে থাকতে পারি। আর কে রাহুল সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। জাকারিউল হ্যালো লিখেছ। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটুকু শুরু করি। তাহলে আজকে আমরা ইংলিশ কম্পালসারি বিষয়টার ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা সবাই ফাইনাল সাজেশনটা দেখার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে 384 জন ভাই বোন আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। তাহলে আমরা একটু সবাই আমার পেজে যারা যুক্ত হয়েছে সবাই আমার পেজটার জন্য, এই পেজের জন্য সবাই দোয়া করবা। আমি দুহাত করে তোমাদের সবার সামনে সাক্ষী রেখে আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ পাক যেন আমার মনের বাসনাগুলো পূর্ণ করে এবং আমার সৎ পরিশ্রমগুলা কষ্টগুলা আল্লাহ পাক যেন আমার কবুল করেন। আমার যত
ভুল আছে, যত অন্যায় আছে, যত গুনাহ আছে, সবগুলো একদিকে রেখে আল্লাহ পাক যেন আমাকে এই পেজের মাধ্যমে সারা বাংলাদেশে একটা প্রতিষ্ঠা অর্জন করে এবং হচ্ছে যে এই পেজের মাধ্যমে সুনাম বয়ে আনতে পারি। হে আল্লাহ, তুমি আমাকে এই পেজের মাধ্যমে যেন আমি সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে ভালো একটা সার্ভিস দিতে পারি, সুন্দর পরামর্শ দিয়ে দিতে পারি। আমার মৃত্যুর আগ পর্যন্ত এই পেজে যেন ভালো কাজগুলো হয়, এই পেজ দ্বারা যেন কখনো কারো ক্ষতি না হয়, কখনো কোনো মানুষটির জন্য কষ্ট না হয়, এই দোয়াটুকু সবার সামনে চাচ্ছি। আল্লাহ পাক যেন আমার দোয়া কবুল করেন। সবাই কষ্ট করে আমার জন্য দোয়া করবা এবং সবাই হচ্ছে কষ্ট করে একটু আমিন লিখবা। আল্লাহ পাক যেন আমার দোয়াটুকু কবুল করে, আমিন। তো আমি যাই হোক শুরু করতেছি। আমরা আজকে তোমাদেরকে ইংলিশ কম্পালসারি সাবজেক্টের উপরে, এই ইংলিশ সাবজেক্টের উপরে তোমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। ইংরেজি বিষয়টা আসলেই পাস করাটা খুব সহজ না কঠিন? দেখো, এই ইংরেজি বিষয়ে তোমাদের মার্ক হচ্ছে 80 মার্কের পরীক্ষা হয়। এই 80 মার্কের পরীক্ষায় তোমাদেরকে এবার যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম করেছে, তোমাদের দেখো আমি টোটাল একদম সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের যে ইনকোর্স পরীক্ষা, এই ইনকোর্স পরীক্ষা হচ্ছে 20 এবং তোমাদের যে রিটেন বা খাতার মধ্যে তত্ত্বীয় যে পরীক্ষা, এটা পরীক্ষা মার্ক হচ্ছে 80। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এখন এই 20 থেকে মিনিমাম তোমাকে 6 অথবা 8 এই মার্ক পাইতে হবে। ইনকোর্সে 6 অথবা 8 পাইলেই তুমি হচ্ছে যে পাস করতে পারবা। যদি ইনকোর্সে আলাদাভাবে পাস করতে চাও তাহলে হচ্ছে তোমার 6 বা 8 তোমাকে দিবে। আর যদি 80 মার্কের পরীক্ষায় পাস করতে চাও তাহলে হচ্ছে তোমাকে 32 অথবা 34 পাইতে হবে সর্বনিম্ন। 32 অথবা 34 তোমাকে সর্বনিম্ন পাইতে হবে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী। এখন কোনো স্টুডেন্ট যদি ধরো ইনকোর্সে 20 এবং তত্ত্বীয় পরীক্ষায় পায় 20, তাহলে কিন্তু এই স্টুডেন্টটা পাস করবে। যদি কোনো স্টুডেন্ট ইনকোর্সে 20 এবং তত্ত্বীয় পরীক্ষায় 20, লিখিত পরীক্ষায় এবং দুইটা মিলে 40 পায়, সেও পাস করবে। যদি কোনো স্টুডেন্ট ইনকোর্সে 15 এবং লিখিত পরীক্ষায় 25, তাহলে দেখো এই ছেলেটাও কিন্তু 40 পাইতেছে, সেও কিন্তু পাস করবে। এখন কথা হচ্ছে যে বিষয়টা তোমরা সবাই একটু, আমি এই কথাগুলা অনেকবার অনেক ক্লাসে বলেছি, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি, ঠিক সেম কথাগুলো আজকে আবারও আমি বলার চেষ্টা করতেছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। দেখো, এই 20 এবং 20 40 এটা তোমাদেরকে পাইতে হবে। এখন কোনো স্টুডেন্ট ধরো ইনকোর্স পরীক্ষায় একটা টিচার তাকে সর্বনিম্ন 6 থেকে 8 এটা প্রতিটি কলেজে তাকে দিবে। যদি কোনো স্টুডেন্ট সে ইনকোর্সে অ্যাটেন্ড করে বা না করে, ইনকোর্স পরীক্ষা হোক বা না হোক কলেজে, তাকে সর্বনিম্ন 6 থেকে 8 দেয়। এটা সবার কলেজে দেয়। এখন কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি ইনকোর্সে 20 পাবো, ইনকোর্সে 18 পাবো, ইনকোর্সে 15 পাবো, ইনকোর্সে 12 পাবো, এই মার্কগুলা একজন স্টুডেন্টের আশা বা প্রত্যাশা, সে আশা বা প্রত্যাশা করতেছে যে এই মার্কটা সে পাবে। যদি কোনো স্টুডেন্টে 20, 18, 15, 12 এই মার্কটা সে প্রত্যাশা করে, এখন সে পরীক্ষার হলে এই 20 লেখে, এদিক দিয়ে খাতার মধ্যে ধরো লিখলো 30, এদিক দিয়ে 18 লেখে খাতার মধ্যে লিখলো 22, এখন এদিক দিয়ে 15 লেখে এদিক দিয়ে লিখলো 25। এখন আলটিমেটলি বাস্তবতা হচ্ছে, মানে প্র্যাকটিক্যালি তোমার এই স্যারে তোমাকে 20 বা 18, 15, 12 দিল না, কোনো কারণবশত 20, 18, 15 দিল না বা 12 দিল না, তাহলে এই যে মার্কটা আছে এই মার্কটাকে বলা হয় সম্ভাব্যতার মার্ক। সম্ভাব্যতা, এই মার্কটা তুমি এটা শিওর না, তুমি ইউ ডোন্ট নো শিওর অ্যাবাউট দ্যাট, যে তুমি আসলেই তুমি এখানে 18 পাবে বা 20 পাবে কোনো টিচার, বা 15 পাবে, 12 পাবে, এটার কোনো নিশ্চয়তা নাই। তাহলে অবশ্যই আমরা এই পসিবিলিটি মার্কের উপরে কখনোই ডিপেন্ড করব না। এখন তাহলে
আমাকে তোমরা বলতে পারো যে স্যার আমরা কত পাইতে হবে, তাহলে আমাদেরকে কত লেখা দরকার। তাহলে আমি তোমাদেরকে বলবো, যদি কোনো স্টুডেন্ট সেফ জোনে থাকতে চাও, সেফ জোনে যদি থাকতে চাও, তাহলে তোমাকে মাস্ট বি মিনিমাম 35 অথবা 40 অ্যান্সার করতে হবে। 35 অথবা 40 অথবা 45 পরীক্ষায় অ্যান্সার করতেই হবে। এই পরীক্ষায় অ্যান্সার করে চলে আসবা, বাকিটা আল্লাহ ভরসা, বাকিটা না সবটাই আল্লাহ ভরসা। তো তোমরা 35 থেকে 40 এবং 45 এটা খাতার মধ্যে, পরীক্ষায় খাতার মধ্যে এই মার্কটা তোলার চেষ্টা করবা। এরপরে দেখা যাক কি হয় না হয়। তাহলে কথা কি তোমরা বুঝতে পারছো? এই বিষয়টা ইনপুটস এবং রিটার্নের বিষয়টা তোমরা কি বুঝেছো কিনা একটু কমেন্ট করে জানাও। রিটেন এবং ইনপুটস এই বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা একটু জানাও। CL লিখে ক্লিয়ার লিখে কমেন্ট করো। সবাই CLER ক্লিয়ার লিখে একটু কমেন্ট করো। এরপরে আমরা সাজেশনে যাচ্ছি। একটু বিষয়টা একটু কমেন্ট করো যে তোমরা এই বিষয়টা ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো। 80তে কত পেলে পাস? 80তে 32 পাইতে হবে সর্বনিম্ন, আমি বলেছি। ইনকোর্স নাম্বার কখন দেয়? ইনকোর্স নাম্বার হচ্ছে কলেজ থেকে ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরে দেয়। আরিয়ান হাসান ক্লিয়ার। এরপরে আমরা মনিকা সরকার ক্লিয়ার। তারপরে দেখেছি মনিকা নুরুজ্জামান ক্লিয়ার। তারপর দেখছি ঐশ্বর্য, জি বুঝতে পারছি। জহুরা আক্তার আকি ক্লিয়ার। রিয়া মজুমদার ক্লিয়ার। মেঘবালিকা ক্লিয়ার। আচ্ছা, FS সানজু ক্লিয়ার। আরমিনা আক্তার ক্লিয়ার। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম স্টুডেন্টেরই বিষয়টা ক্লিয়ার, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই বিষয়টা ক্লিয়ার। তোমরা সবাই ক্লাসটা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবা। যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা এই ক্লাস থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং অনেক কিছু শিখতে পারবা। যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে অনেক বেশি অনেক কিছু তোমরা এখান থেকে শিখতে পারবা আমি মনে করি। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন স্টুডেন্টে কমেন্ট করেছ, যদি কোনো স্টুডেন্ট ইনপুটসে 0 পায় আর তথ্য বা খাতার মধ্যে ধরো পেপারে কাগজের মধ্যে লিখে 40 পায়, তাহলে কি স্টুডেন্ট পাস করবে কিনা? সে ফেল করবে, নির্ঘাত ফেল, সে কিন্তু ফেল করবে। যদি কোনো স্টুডেন্ট ইনকোর্সে 0 পায়, তার মানে সে ইনকোর্সে ফেল করবে, তার রেজাল্ট আসবে না। ইনকোর্স উইথ হেল্প ফেল এরকম লেখা আসবে। তার মানে তোমার ইনকোর্সেও পাস করতে হবে, লিখিত অংশেও পাস করতে হবে। শুধুমাত্র 40 লিখে পাইলা আর ইনকোর্সে 0 পাইলা, তাহলে কিন্তু তোমার রেজাল্ট ফেল আসবে। তাহলে তোমার রেজাল্ট কি আসবে? ফেল আসবে। এই কথাটা মাথায় রাখবা। ওকে, তাহলে আবার আমরা চলে যাচ্ছি সরাসরি তোমাদের সাজেশন অংশে। দেখো, তোমাদের পার্ট এ এখানে থাকবে হচ্ছে তোমার 10 মার্ক, এখানে থাকবে হচ্ছে কত মার্ক? 10 মার্ক। পার্ট বি এখানে থাকবে হচ্ছে তোমার 20 মার্ক, এখানে থাকবে হচ্ছে কত মার্ক? 20 মার্ক। পার্ট সি এইখান থেকে থাকবে তোমার হচ্ছে 50 মার্ক। দেখো, এই 3টা পার্টের জন্য আমি তোমাদেরকে 3টা ট্রিক্স বলবো। এই 3টা ট্রিক্স যদি আজকে তোমরা মাথায় রাখতে পারো, তোমাদের পরীক্ষা 100% ভালো হবে এবং তোমরা 100% পাস করবা ইনশাল্লাহ। তাহলে তোমরা এই ট্রিক্সটা শুনতে চাও কিনা? এই ট্রিক্সটা আমার কাছে তোমরা শুনতে চাও কিনা একটু জানাও কমেন্ট করে যে স্যার আমি এই ট্রিক্সটা আমরা শুনতে চাই। আমি এখানে কয়েকটা তোমাদের জন্য ট্রিক্স বলবো। সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো, ক্লাসটা একটু লাভ রিয়াকশন দেওয়ার চেষ্টা করো, যাতে করে ক্লাসটা সবাই দেখতে পারে, সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো, একটু লাভ রিয়াকশন দাও। তোমরা যত বেশি লাইক বাটনে হিট করবা, ক্লাসটা করাতে আমার তত বেশি ভালো লাগবে, তত বেশি আমি রেসপন্স করব, তত বেশি আমার ভালো লাগবে। তোমরা সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো, ঠিক আছে? সবাই দ্রুত একটু লাইক বাটনে হিট করো, ক্লাসটা সবার কাছে যাক। আমি চাচ্ছি
আমাদের এই পেজটার সন্ধানটা সবাই পাক এবং সবাই যেন উপকৃত হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজিজুর শুনতে চাই, উম্মে সালমা শুনতে চাই, মোহাম্মদ শুনতে চাই, শান্ত ছেলে শুনতে চাই, মাইমুনা মৌ শুনতে চাই। ভেরি গুড, ওকে, তাহলে আমরা শুনতে চাচ্ছি সবাই। তা আমি একটা একটা অংশ করে তোমাদেরকে বোঝাচ্ছি। পার্ট এ এর জন্য আমি কি করব দেখো। পার্ট এ এই অংশের জন্য বিগত সালের যত তোমার বি নঙে অর্থাৎ ওয়ানের বি যত প্রশ্ন আসছে, যত ওয়ার্ড আসছে, এই ওয়ার্ডগুলা সবগুলো আমরা একটু মুখস্থ করব, সবগুলা একটু আমরা মুখস্থ করে রাখব। বিগত সালের যত ওয়ার্ড আসছে এই বি এর জন্য এই সব ওয়ার্ডগুলো একটু আমরা প্র্যাকটিস করব, একটু শিখব। আর এটা আমি তোমাদেরকে একটা ক্লাসে আমি তোমাদেরকে শিখাই দিব। এক ক্লাসে পার্ট এ নিয়ে প্যাসেজ নিয়ে তোমাদের কোনো আর ঝামেলাই থাকবে না। তোমরা জাস্ট পার্ট বি এ অনার্সের এই অনার্স এবং ডিগ্রির যত প্যাসেজ আসছে এই প্যাসেজগুলো তোমরা সব বিগত সাল দেখবা। আর তোমাদের এক নংয়ের এতে তোমাদের প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলোর জাস্ট উত্তর লেখা শিখবা। প্যাসেজ কমন আসুক বা না আসুক, জাস্ট কিভাবে উত্তর লিখতে হয়, ডাব্লিউএস কোয়েশ্চনটা বাদ দিয়ে বাকি সব অংশ প্যাসেজে দেয়া থাকে। প্যাসেজের মেন যে পয়েন্টগুলো আছে এইগুলোর জন্য আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে বলছি। পার্ট এ এর জন্য তোমরা জাস্ট বিগত সাল প্যাসেজগুলো জাস্ট চর্চা করবা। বিগত সালের যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলো জাস্ট শুধু প্র্যাকটিস করবা। আর তোমাদেরকে আমি স্পেশাল 2টা ক্লাস দিব, এই প্যাসেজের উপরে 2টা ক্লাস দিব। এই 2টা ক্লাস পড়লেই তোমাদের সারা জীবন ইনশাল্লাহ তোমাদের প্যাসেজ নিয়ে কখনো প্রবলেম হবে না। 2টা জাস্ট ক্লাস দিব, 2টা ক্লাসেই তোমাদের ওভারঅল সব কমপ্লিট হবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? তাহলে আমাদের এ নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা এই বিষয়টা কি পড়তে হবে তোমাদের ক্লিয়ার কিনা একটু জানাও। এ বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা একটু জানাও, যে বুঝেছো কিনা। আচ্ছা, কাউসার লিখেছ স্যার গতবার যারা এক বিষয়ে ফেল করেছে তাদের কি ইনকোর্স পরীক্ষা দিতে হবে কিনা? তাদের নতুন করে আর ইনকোর্স পরীক্ষা দেওয়ার দরকার নাই। বছরের শুরুতে সে যে একবার ইনকোর্স দিয়েছে সেটা পড়লে এনাফ, তার আর ইনকোর্স পরীক্ষা দেওয়ার দরকার নাই। আমি তোমার উত্তরটা দিয়েছি। তাহলে তোমরা এইটা পার্ট এ নিয়ে তোমাদের যে প্রবলেমটা আমি সলভ করব মাত্র 2টা ক্লাস দিয়ে। তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। ঐশ্বর্য লিখেছ ক্লিয়ার। আচ্ছা, আরিফা লিখেছ ক্লিয়ার। ওকে, তাহলে দেখো বিগত সাল এখান থেকে কত সালগুলা পড়বা। যদি কেউ বিগত সাল পড়ো তোমরা তোমাদের পরীক্ষা, যদি কেউ বিগত সাল পড়ো যদি তোমাদের বিগত সাল পড়তে হয়, তোমাদের পরীক্ষা হচ্ছে 23-এর বেজুর সাল, তাহলে তোমরা হচ্ছে যে 17 সাল, 19 সাল এবং 21 সাল এই সালের প্রশ্নগুলা প্র্যাকটিস করবা। 2017, 2019, 2021 এই 3টা সাল প্র্যাকটিস করলেই হবে, এর বাইরে পড়ার দরকার নাই। বুঝতে পারছো? এবার আসি পার্ট বি এ। এবার আসি আমরা পার্ট বি এ। শুরুতেই বিগত সালের গ্রামার প্র্যাকটিস করবা। বিগত সালের যত গ্রামার আছে এই গ্রামারগুলা চর্চা করবা। গ্রামারের যত উদাহরণ 2 অনার্স এবং ডিগ্রি, অনার্স বা ডিগ্রির বিগত সাল
এগুলা প্র্যাকটিস করতে হবে। 3, সহজ যে বিষয়গুলো আছে সহজ গ্রামারগুলা চর্চা করা, সহজ গ্রামার চর্চা করা। এই 3টা কাজ তোমরা মনে রাখবা। যদি তোমরা বিগত সালের প্র্যাকটিস করো, যদি তোমরা বিগত সাল প্র্যাকটিস করো তাহলে গ্রামারের জন্য বিগত সাল গ্রামার পার্টগুলা চর্চা করবা। অনার্স এবং ডিগ্রি তোমরা মিনিমাম 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত, অর্থাৎ 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিগত সালে যত প্রশ্ন আসছে, যত উদাহরণ, যত রুলস, এইগুলা জাস্ট প্র্যাকটিস করবা। এরপরে 2 নাম্বার, অনার্সের এবং ডিগ্রি দুইটার, অনার্সেরও ইংলিশ কম্পালসারি আছে এবং ডিগ্রি পরীক্ষারও ইংলিশ কম্পালসারি এই সাবজেক্টটা রয়েছে। তাহলে অনার্স ডিগ্রি এই দুইটাই তোমাকে পড়তে হবে। এরপর দেখো সহজ যে গ্রামারগুলো আছে এই সহজ গ্রামারগুলো তোমার প্র্যাকটিস করতে হবে। একদম ইজি যে গ্রামারগুলো আছে ইজি গ্রামারগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন এই বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা একটু জানাও। পার্ট বি এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করো। যদি এই বিষয়টা বুঝে থাকো তাহলে তোমরা একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো। আমি তোমাদেরকে সহজ গ্রামারগুলো একটু আইডেন্টিফাই করে দিচ্ছি। আচ্ছা, পিঙ্কি দেবনাথ লিখেছে সহজ গ্রামারগুলা কি কি। আমি তোমাদেরকে সহজ গ্রামারগুলা কি কি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি। তোমরা জাস্ট এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। আমি সহজ গ্রামারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। ঐশ্বর্য লিখেছো ক্লিয়ার, মিষ্টি মেয়ে লিখেছো ক্লিয়ার, রানী মণি লিখেছো ক্লিয়ার, এমনি মুশারফ হোসেন লিখেছো গ্লিসার ক্লিয়ার, শেখ সুলতানা লিখেছো ক্লিয়ার, আজিজ হক লিখেছো ক্লিয়ার, মেঘবালিকা লিখেছো ক্লিয়ার, নুরুজ্জামান সালাম দিয়েছো। আপনি যেভাবে আজকে বোঝাচ্ছেন যদি সকলে মনোযোগ দিয়ে শুনে ইনশাল্লাহ সকলেই সুন্দরভাবে পাস করবে ইনশাল্লাহ। হ্যাঁ নুরুজ্জামান, আজকে আমি সুন্দরভাবে আজকে একটা লং একটা আজকে ডিসকাস হবে। তোমরা সবাই যদি ভালো করে শোনো আজকের ক্লাসটা যারা শুনবা তোমাদের ইংরেজি আবশ্যিক বিষয়ে কোনো সমস্যা থাকবে না এবং তোমরা সবাই পাস করবা ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা স্যার উত্তর দিন। ইমরান সাজেশন 15 সাল থেকে বিগত সাল প্রশ্নগুলো আছে কিনা যাবেন। হ্যাঁ আমাদের এখানে 2010 সাল থেকে প্রশ্ন আছে। আমাদের ইমরান সাজেশন 2010 সাল থেকে আছে, 15 না, এর আগে থেকে আছে। আনোয়ার লিখেছো ক্লিয়ার, আলিফ লিখেছো ক্লিয়ার, পিঙ্কি দেবনাথ লিখেছো ক্লিয়ার, নাজিম লিখেছো ক্লিয়ার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিষয়টা সবারই ক্লিয়ার, মোটামুটি সবারই বিষয়টা ক্লিয়ার এবং সবাই দেখতে পাচ্ছি তোমরা বুঝতেছো। আমি দেখতে পাচ্ছি সবাই বুঝতেছো, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তোমরা যারা আমার ক্লাসে আজকে নতুন সদস্য, যারা ক্লাসে নতুন সদস্য তোমরা সবাই একটা করে একটু লাভ রিয়াকশন দাও তো। যারা আমাদের ইমরান ইংলিশ কম্পালসারি পেজে আসো, যারা ইংলিশ কম্পালসারি পেজে আসো তোমরা সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবাই দেখতে পারে। ঠিক আছে, একটু লাইক বাটন হিট করো। আচ্ছা, মারমা কার্যশয় মারমা লাগেছে স্যার মশার কামড়কে আপনার ক্লাস করতেছি। চাহিদা রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম চতুর্থ পত্র সাজেশন দেন, দিব ইনশাল্লাহ। একটু অ্যাড করো, ধৈর্য ধরো, সবগুলাই সাজেশন দিব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সহজ গ্রামারগুলো দেখে নিই। কোন গ্রামারগুলা বিগত বছরে প্রতি বছর আসে সহজ গ্রামার। আমরা সহজ গ্রামারগুলো একটু তোমাদেরকে দেখাই, যে গ্রামারগুলো একদম সহজ, কিছু গুরুত্বপূর্ণ রুলস পড়লেই কমন আসে। শুরুতে আমরা 1 নম্বরে দিব তোমাদেরকে ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেন এটা বিগত সাল জাস্ট প্র্যাকটিস করবা। বিগত সাল পাশাপাশি 7 থেকে 8টা রুলস, 7 থেকে 8টা রুল প্র্যাকটিস করলেই তোমাদের 100% কমন। 2, একদম সহজ সিনোনিম, সিনোনিমস এবং অ্যান্টোনিমস। এটা জাস্ট
এটা জাস্ট মুখস্থ করবা, এটা জাস্ট হচ্ছে বিগত সাল মুখস্থ করবা, ঠাড়া মুখস্থ। অনার্স এবং ডিগ্রি এইচডি, অনার্স এবং ডিগ্রি সিনোনিম এবং অ্যান্টোনিমসগুলো ধুমায়া মুখস্থ করবা। এর বাইরে একটা অক্ষর পড়ার দরকার নেই, কারণ বিগত সাল থেকে সিনোনিম অ্যান্টোনিমস হুবহু কমন আসে। 3, তোমরা পাংচুয়েশন পড়বা, পাংচুয়েশন পড়বা। 4, তোমরা রিয়ারেঞ্জ পড়বা। জাস্ট এটার স্ট্রাকচারটা শিখবা, স্ট্রাকচার। 5, তোমরা রাইট ফ্রম দ্য ভার্ব শিখবা। এই 5টা গ্রামার তোমরা তোমাদের খাতার মধ্যে শিখে রাখবা, তোমরা নোট করবা, যেখান থেকে যেভাবে আসুক। বিগত সাল উদাহরণগুলো প্র্যাকটিস করবা, তাহলে পানির মতো সহজ। এই ডাব্লিউএস কোয়েশ্চনটা জাস্ট বিগত সালের ডাব্লিউএস কোয়েশ্চন যে গ্রামারগুলো আছে, এই গ্রামারগুলো জাস্ট তুমি একটু প্র্যাকটিস করলেই যেখান থেকে আসুক, এই বিগত সালের 7 থেকে 8টা রোল প্র্যাকটিস করলে তোমরা দেখবা হুবহু কমন আসতেছে। এরপরে দেখো সিনোনিম এবং অ্যান্টোনিমস। বিগত সালের যে সিনোনিমগুলো আছে এবং অ্যান্টোনিমসগুলো আছে, এগুলা হুবহু মুখস্থ করবা। সিনোনিম এবং অ্যান্টোনিমসগুলো আছে, এই সিনোনিম এবং অ্যান্টোনিমসগুলো হুবহু মুখস্থ করবা, ইনশাআল্লাহ দেখবা সবগুলা বিগত সাল থেকে কমন। এরপরে পাংচুয়েশন, বিরাম চিহ্নের যে ব্যবহার, বিরাম চিহ্নের যে প্রতীকগুলো আছে, এই প্রতীকগুলো সম্পর্কে তুমি একটু ধারণা নেবা, দ্যাটস এনাফ। রিয়ারেঞ্জ, এখানে কয়েকটা উল্টাপাল্টা বাক্য থাকে, এই উল্টাপাল্টা বাক্যগুলা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই 3টা জিনিস মাথায় রাখলেই রিয়ারেঞ্জ কমপ্লিট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এরপরে আছে প্রিপোজিশন, আর্টিকেল। এই প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, এই 3টাও আছে। এইগুলা জাস্ট 1-2টা ক্লাস করলেই তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। এরপরে ভার্বের, রাইট ফ্রম দ্য ভার্বের প্রতি বছরই দেখবা যে বিগত সালে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইফযুক্ত সেন্টেন্স অ্যাজ ইফ দিয়ে, অথবা তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাদের উদাহরণগুলো আছে, এবং উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এবং উড ইউ মাইন্ড, এই সমস্ত রুলসগুলো থেকে এই রাইট ফ্রম দ্য ভার্বগুলো আসে। তাহলে তোমরা এই সহজ যে গ্রামারগুলো আছে, এই সহজ গ্রামারের মধ্যে এই ভার্ব এবং তোমাদের এই যে ডাব্লিউএস কোয়েশ্চন, এই সিনোনিম অ্যান্টোনিমস মুখস্থ, পাংচুয়েশন, বিগত সাল, রিয়ারেঞ্জ, এগুলো জাস্ট স্ট্রাকচারটা মুখস্থ করবা, কিভাবে এটা পরিবর্তন করা হয়, এবং ভার্বের উদাহরণগুলো। তোমরা এখান থেকে এই 5টা গ্রামার প্র্যাকটিস করলেই দেখবা তোমাদের 100% কমন, এবং তোমরা 100% উত্তর করতে পারতেছো পরীক্ষা হলে। জাস্ট এই গ্রামারগুলো প্র্যাকটিস করবা, এই গ্রামারগুলো প্র্যাকটিস করলে তোমাদের 100% কমন। তাহলে তোমরা স্যার সব কিছু তো পড়তে হবে না, সব কিছু পড়ার দরকার নাই, আমি যে গ্রামারগুলো বললাম জাস্ট এই গ্রামারগুলো পড়বা। আর যারা একবারে দুর্বল, তারা শুধু ডাব্লিউএস কোয়েশ্চনটা পড়বা আর সিনোনিম অ্যান্টোনিমসগুলো মুখস্থ করবা। যারা একবারে দুর্বল, তাহলে তোমরা 4 8 4 8 অনায়াসেই পাবা। যদি একবারে দুর্বল, 1 2 এবং রিয়ারেঞ্জ, 1 2 এবং 4, এই 3টা গ্রামার। যারা একদম দুর্বল, যারা এত গ্রামার পড়ার সময় নাই, তারা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চনটা পড়বা আর সিনোনিম অ্যান্টোনিমস বিগত সালগুলো মুখস্থ করবা, আর রিয়ারেঞ্জের স্ট্রাকচারটা শিখবা। 2-3টা স্ট্রাকচার শিখাবো। এই 3টা স্ট্রাকচারে আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কসম করে বলতে পারি, উপরে আল্লাহ, আমি নিচে বলতে পারি, জাস্ট আমি এই রিয়ারেঞ্জের যারা আমার ক্লাস করছো তারা দেখছো, আমি মাত্র 3টা রুলস পড়াইছি। এই 3টা রুলস থেকে প্রতি বছর কমন আসে, এত সহজ। জাস্ট নিয়মটা জানা থাকলেই এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। তাহলে তোমাদের গ্রামারের বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও, যে স্যার ক্লিয়ার, তাহলে গ্রামার ক্লিয়ার লিখে কমেন্ট করো সবাই। গ্রামারের বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও, ক্লিয়ার লিখে কমেন্ট করো সবাই দ্রুত। তোমরা সবাই গ্রামারের বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। শাবনুর লিখেছো এক্সাম অনুষ্ঠিত হয়েছে
ওই সাল অনুযায়ী পড়বা, হ্যাঁ ওই সাল অনুযায়ী পড়বা। সমাজবিজ্ঞান সাজেশন দিয়েন, ওকে। আজিজ হক গ্রামার ক্লিয়ার, উম্মে সালমা গ্রামার ক্লিয়ার, নির্জন জহির গ্রামার ক্লিয়ার, ভেরি গুড। স্যার আমি পরীক্ষার পরে ডিগ্রিতে অবশ্যই ভর্তি হতে তাইলে কি কোনো সমস্যা হবে? সমস্যা নাই, ভর্তি হতে পারবা। স্বপ্নের রাজকন্যা, আচ্ছা। তারপরে কার্বনিল মারমা লিখেছো ক্লিয়ার, মুন্নি ইসলাম লিখেছো ক্লিয়ার। এক নাম্বারটা আর একটু বিগত সাল কোনগুলা? এক নাম্বারটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশনের বিগত সাল, অনার্সের ডিগ্রি, অনার্সের পরীক্ষার এবং ডিগ্রি পরীক্ষার, এগুলো পড়লেই হবে। স্যার আমার গ্রামার পার্টগুলো 9-10 ছাত্রদের পড়াচ্ছি, কোনো ফল পাবো নাকি? সমস্যা নাই, ফল পাবে। ওকে, দিবস গ্রামার ক্লিয়ার, আব্দুল মুতালেব গ্রামার ক্লিয়ার, তমা তালুকদার ক্লিয়ার, ওকে। সাথী ক্লিয়ার। রুলসগুলো আবার কবে দিবেন? রুলসগুলো আবার আলোচনা করব, তোমরা সবাই পাবে ইনশাল্লাহ। মিম আক্তার গ্রামার ক্লিয়ার, কাউসার আলী লিখেছো ক্লিয়ার। স্যার আমার অনার্সের প্রশ্নগুলো কোথায় পাবো? আমাদের বইয়ে শুধু ডিগ্রি, আমাদের বইয়ের ডিগ্রি এবং অনার্সের দুইটাই দেওয়া আছে, আমাদের ইংরেজি বইটাই। যাদের কাছে আমাদের বইটা আছে, এই যে আমাদের ইংরেজি বইটা আছে, এই ইংরেজি বইটাতে গ্রামার অনার্সের ডিগ্রি দুইটা বোধ কম্বিনেশন উদাহরণ দেয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। এই বইটার মধ্যে দেয়া আছে। আচ্ছা, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার। এবার চলে যাচ্ছি আমরা পার্ট সি। দেখো এবার চলে যাচ্ছি আমরা পার্ট সি। পার্ট সি রিটেন অংশ। দেখো আমরা রিটেন অংশের জন্য কোন সাজেশনগুলো তোমাদেরকে দিব, যেগুলো একদম সহজ। দেখো প্রথমে হচ্ছে তোমরা লেটার পড়বা, প্রথমে হচ্ছে লেটার ফরম্যাট শিখবা, ফরম্যাট কোনো মুখস্থ নাই, লেটারের ফরম্যাট শিখবা। 2 অ্যাপ্লিকেশন পড়বা, অ্যাপ্লিকেশন ফর্মাল অ্যাপ্লিকেশন শিখবা, ফর্মাল ফর্মাল অ্যাপ্লিকেশন শিখবা, ফরম্যাট শিখবা, ফরম্যাট জাস্ট শর্টকাট টেকনিক আছে অটো ফরম্যাট, এটা পড়বা। 3 তোমরা হচ্ছে ডায়লগ পড়বা, ডায়লগ পড়বা, ফরম্যাট পড়বা, জাস্ট ফরম্যাট মুখস্থ করবা। 4 তোমরা রিপোর্ট পড়বা, রিপোর্ট জাস্ট ফরম্যাট মুখস্থ করবা। 5 তোমরা জাস্ট পোস্টার পড়বা, পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট তোমরা জাস্ট ফরম্যাট শিখবা। এই রিটেন অংশগুলো পড়বা। যারা একদম দুর্বল স্টুডেন্ট, যারা কোনোভাবে এই 50 মার্ক, এই 50 মার্ক আয়ত্ত করতে চাও, এই 50 থেকে যারা মিনিমাম 30, 35, 40 এই মার্কগুলো যারা তুলতে চাও, তোমার সর্বনিম্ন 30, 35, 40, 45, 50 যারা পায় তারা একদম ভাগ্যবান। 45, 50 এটা পাওয়া দুষ্কর। যদি কোনো স্টুডেন্ট বলে আমি 50 থেকে 50 পাবো, এটা 100% মিথ্যা কথা, এটা 100% মিথ্যা কথা। কারণ কোনোভাবেই এই 50 মার্ক পাওয়া কোয়াইট ইম্পসিবল, 50 পাবে না। এবং তোমার 45ও পাওয়া সম্ভব না, পাইতে পারে 30 পাইতে পারে, 35 পাইতে পারে, 40। যদি সে হুবহু নকল করেও লিখে তাও তোমার 40, 42 এরকম পাবে, এর উপরে পাবে না, 45 এরকম। তাহলে দেখো পার্ট সি এর জন্য সবথেকে সহজ গ্রামার হচ্ছে লেটার। সবথেকে সহজ গ্রামার দিলাম কি, তোমরা লেটারের একটা লেটারের ফরম্যাট শিখবা, একটা ফরম্যাট দিয়ে অনেকগুলো লেটার শেখা যায়, এরকম টেকনিক রয়েছে। তাহলে একটা লেটার আছে, এই একটা লেটার দিয়ে ফরম্যাট শিখবা, অনেকগুলো ফরম্যাট বানানো যায় একটা অ্যাপ্লিকেশন দিয়ে, অনেক অ্যাপ্লিকেশন এবং ফর্মাল। তোমাদের জব অ্যাপ্লিকেশন পড়ার দরকার নাই নাই নাই, একটা অ্যাপ্লিকেশন দেবো। আমাদের বইয়ে একটা অ্যাপ্লিকেশন আছে, এইটা দিয়ে 100% কমন আসবে। আমাদের যাদের কাছে বইটা আছে, আমাদের ফরম্যাট নাম্বার 1 ইংরেজি বইটার ফরম্যাট 1 পড়বা, এটা প্রতি বছর আসে। আর তোমাদের জব অ্যাপ্লিকেশন পড়ার দরকার নাই, জব পড়ার দরকার নাই, জব অ্যাপ্লিকেশন পড়ার দরকার নাই। আমি লেটার পড়বো, অ্যাপ্লিকেশন পড়বো, ডায়লগ লেখার নিয়ম গতকালকে এটা ক্লাস করাইছি, ডায়লগ লেখার নিয়ম শিখবো, এরপরে রিপোর্ট লেখার নিয়ম শিখবো,
এরপরে পোস্টার না হয় অ্যাডভার্টাইজমেন্ট। পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট দুইটা আছে, এখন দুইটাই আসবে, যে কোনো একটা লিখলেই হবে। আমি পোস্টার করব, তাহলে আমার 5টা আইটেম উত্তর করব। এই 5টা আইটেম উত্তর করার জন্য আমি 45, 35, 30 পাবো। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য ফরম্যাট লেখা একদম উত্তম। এখন থেকে সব ফরম্যাট পড়বা। তাহলে আমাদের সিলেবাস থেকে প্যারাগ্রাফ, রচনা, এমপ্লিফিকেশন, এসে, প্যারাগ্রাফ, এমপ্লিফিকেশন, ভাব সংগ্রহণ, এই 3টা অংশ বাদ দিলাম, টোটাল বাদ। তাহলে আমি শুরুতেই লেটার পড়বো, প্রথমেই লেটার, এরপরে অ্যাপ্লিকেশন, এরপরে ডায়লগ, এরপরে রিপোর্ট, এরপরে পোস্টার। এই 3টা পড়লেই এনাফ। তাহলে তোমাদের এটা ক্লিয়ার কিনা একটু জানাও। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা সবাই ক্লিয়ার লিখো। যদি ক্লিয়ার হয়ে থাকে তোমরা এই বিষয়টা ক্লিয়ার লিখে কমেন্ট করো। সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করো। ক্লিয়ার, সবাই যারা বুঝেছো তোমরা সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করো এবং এটা স্ক্রিনশট নাও। যারা ইংরেজিতে পাস করতে চাও কোনো রকমভাবে, এই টেকনিকগুলো আমার তোমাদের 100% উপকারে আসবে। শাবনুর ক্লিয়ার, নাজমুল ক্লিয়ার, কামরুন নাহা, নুসরাত ক্লিয়ার। ডিগ্রি 2য় বর্ষের দর্শন চতুর্থ পথে সাজেশনটা দেন, এটা কালকে দিব, সচিন শাহ কালকে। ঐশ্বর্য ক্লিয়ার, শেখ সুলতানা রিটার্ন ক্লিয়ার, কেয়া আফরিন ক্লিয়ার, সুরাইয়া ক্লিয়ার, নুরুজ্জামান বুয়া ক্লিয়ার, মনিকা সরকার ক্লিয়ার, উম্মে সালমা ক্লিয়ার, শাকিল ক্লিয়ার, জান্নাতুল ফারবিন ক্লিয়ার, আরমিনা মিম দর্শনের সাজেশন দেন। হ্যাঁ অবশ্যই দিব ইনশাল্লাহ। আমি আলী হুসাইন ক্লিয়ার। স্যার আমার বইটা নিতে, স্যার আমি বইটা, রাশেদ আলী বইটা নেওয়ার জন্য আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। এমডি মুশারফ হোসেন ক্লিয়ার, সুমি আক্তার ক্লিয়ার। স্যার আপনি সহজ গ্রামারের 4টা দিয়েছেন, 5টা লিখতে হয়, আরেকটা কই গেল? আরেকটা দেই নাই, তোমরা এই 4টাই পড়বা, 5টা তো পড়ার দরকার নাই। প্রিয়াঙ্কা দাস ক্লিয়ার, আজিজুর ক্লিয়ার। স্যার আরেকবার বলেন, আরেকবার, আর এনার্জি পাচ্ছি না, কষ্ট হচ্ছে আজকে। স্যার আপনি তো আমাদের কমেন্টটা দেখেন না, কি করে লিখবো? নুরজান নির্জন, আমি তো বুঝতেছি তোমাদের কমেন্ট পড়তেছি। প্রিয়াঙ্কা দেবনাথ ক্লিয়ার, ফারিয়া ক্লিয়ার, আসমা ক্লিয়ার, দিবু শর্মা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এবার চলে যাচ্ছি তোমাদেরকে ফাইনাল কিছু সাজেশন দেওয়ার জন্য। দেখো আমি কিছু তোমাদেরকে ফাইনাল সাজেশন দিব। এবারে হচ্ছে যে ফাইনাল কিছু সাজেশন দিব, এই ফাইনাল সাজেশনগুলো এখন থেকে তোমরা পড়বা। ফাইনাল কিছু সাজেশন দিচ্ছি রিটেন অংশের জন্য, 50 মার্কের সাজেশন দিচ্ছি রিটেন অংশের জন্য। এই রিটেন অংশের জন্য 50 মার্কের সাজেশন দিচ্ছি। সবাই সাজেশনগুলো লেখার চেষ্টা করবা, মনোযোগ দিয়ে সবাই দ্রুত লিখবা, এবং যারা এখন মিস করবা তারা মিস, কারণ আজকে আমার শুরুই ছিল, আজকে বলা ছিল ক্যাপশনে ফাইনাল সাজেশন ইংরেজি। সো আমি আজকে ফাইনাল সাজেশনটা তোমাদেরকে দিব, তোমরা সবাই জটপট লেখার চেষ্টা করবা। বুঝতে পারছো? যারা যারা আছো তোমরা সবাই জটপট লিখবা। আমি তোমাদেরকে লেটারের সাজেশন দিচ্ছি। লেটার সবাই লিখবা, রেডি কিনা সবাই জানাও, রেডি কিনা সবাই, রেডি কিনা সবাই জানাও, রেডি কিনা, রেডি লিখে কমেন্ট করো। যাদের কাছে বই আছে, আমাদের বইটা যাদের কাছে আছে বইটা দেখাবা, বই থাকলে বই দেখাও, সাজেশন থাকলে সাজেশন দেখাও, খাতা থাকলে খাতা কলমের মধ্যে লিখো, খাতা বা কলম থাকলে লিখো। আমি লেটারের সাজেশন দিচ্ছি, সবাই রেডি লিখে কমেন্ট করো। রেডি, আর ইউ রেডি? আর ইউ রেডি? লেটস গেট স্টার্টেড, সেরকম বলে না, লেটস গেট স্টার্টেড। তো তোমরা একটু লেটস গেট স্টার্টেড, তো তোমরা লেটস স্টার্ট। আমরা এবার চলো লিখতে যাই। খাতা কলম নিয়ে রেডি হও সবাই। যাদের কাছে আমাদের বই আছে বইয়ের মধ্যে দেখাও, যাদের কাছে খাতা আছে খাতার মধ্যে দেখাও। সবাই রেডি লিখে কমেন্ট করো, রেডি লিখে কমেন্ট করো। আচ্ছা নুরুজ্জামান, যারা বই নিয়েছো তারা আমাদের বইটা থেকে দেখাবো, বইয়ের নাম্বারগুলো আমি লিখে দিব, তোমরা নাম্বারগুলো লিখবা, ঠিক আছে? দেখো লেটার, 1 নাম্বার লেটার, আমাদের সাজেশনের 1 নাম্বার লেটার। সিম্পাথি,
ইউর ফ্রেন্ড, এটা sympathy to your friend lost his father, lost his mother, তোমার বন্ধুর বা মায়ের সমবেদনা জানিয়ে, মৃত্যুতে সমবেদনা জানিয়ে একটা চিঠি লেখো। এই চিঠিটা আসতে পারে, আসার সম্ভাবনা 100%। এই চিঠিটা আসতে পারে, আসার সম্ভাবনা 100%। বুঝতে পারছো? তোমরা সবাই এটা নাম্বার দিয়ে রেখো, সবাই এই চিঠিটা 100% দিয়ে রাখতে পারো, 100%। 2 নাম্বার, don't take drug or smoke, don't take drug or smoke, এটাও 100%। 3 নাম্বার, attend class regularly, attend class regularly, এটা 99% গুরুত্বপূর্ণ। আমার কাছে এই বছরে 3টা লেটার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এই 3টা লেটার হচ্ছে sympathy to your friend, don't take drug or smoke, তোমার ভাইকে, এটা হচ্ছে তোমার ব্রাদার, ছোট ভাইকে পরামর্শ, ছোট ভাইকে পরামর্শ যে যেন সে ড্রাগ বা স্মোক না নেয়। অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি, ছোট ভাইকে পরামর্শ রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করা, ব্রাদার ছোট ভাইকে পরামর্শ দেওয়া। তাহলে এই 3টা তোমরা লেখছো কিনা, লিখে থাকলে ডান লিখে কমেন্ট করো সবাই। এই 3টা লেটার লেখছো কিনা, লিখে থাকলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। এই 3টা লেটার লেখছো কিনা, লিখে থাকলে ডান লিখে কমেন্ট করো। আমাদের সাজেশনের পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 6 নাম্বার পৃষ্ঠা, এবং সাজেশনের এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 1 2, এবং এটা হচ্ছে 12 নাম্বার। তোমরা সবাই এগুলো লেখছো কিনা একটু জানাও। 1 3 ডান। এবার হচ্ছে 4 নাম্বার, importance of health rules, health rules, importance of health rules, এটা 100%, এটা 100% গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, what you want to do after graduation, what you after graduation, what you want to do after graduation, অর্থাৎ পড়া শেষ করে তুমি কি করতে চাও, পড়া শেষ করে কি করবা, পড়া শেষ করে তুমি তোমার পড়াশোনা বা শিক্ষা পড়ালেখা শেষ করে কি করবা, এটা 99% গুরুত্বপূর্ণ। এই 5টা লেটার তোমাদের জন্য 100% গুরুত্বপূর্ণ, এই 5টা লেটার 100%। তাহলে তোমরা 5টা লেটার পড়ছো কিনা, 5টা লেটার ডান লিখে কমেন্ট করো। লেটার ডান, লেটার তোমরা সবাই, লেটার যারা পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যারা লেটার পেয়েছো সবাই ডান লিখে কমেন্ট করো। স্যার বইয়ের সাথে মিলছে না, আমি তো বই দেখে দেখে পড়াচ্ছি ভাই, এই যে বই, আমি তো বই দেখে দেখে দিচ্ছি, তোমরা একটু মিলাও, মিলাইলেই মিলবে। দেখো এটা হচ্ছে আমাদের সাজেশনের 9 নাম্বার প্রশ্ন।
এটা হচ্ছে আমাদের সাজেশনের 9 নাম্বার প্রশ্ন, আর এটা হচ্ছে 12 নাম্বার প্রশ্ন, আমাদের সাজেশনের 12 নাম্বার, ইম্পর্টেন্স অফ হেলথ রুলস, এবং এটা হচ্ছে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু আফটার গ্রাজুয়েশন। তাহলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। লেটার ডান, ভেরি গুড, লেটার ডান। তাহলে সবারই লেটার মোটামুটি ডান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি লেটার সবারই ডান হয়েছে। স্যারকে বাই ডাকলে কেমন দেখায়? সবাইকে স্যারকে স্যার বলে ডাকেন। ধন্যবাদ তোমার মতামতের জন্য। সবাই যদি এরকমভাবে রেসপেক্ট করতে পারতো প্রত্যেকটা টিচারকে, তাহলে এরকম হতো না। ওকে, তাহলে স্ক্রিনশট ডান। এবার যাচ্ছি আমরা, তোমাদেরকে অ্যাপ্লিকেশনের সাজেশন দিচ্ছে। অ্যাপ্লিকেশন, আমরা এবার যাচ্ছি তোমাদেরকে অ্যাপ্লিকেশনের সাজেশন দিচ্ছি, যে অ্যাপ্লিকেশনগুলো পড়লে 100% কমন আসবে। আমি একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি, এই একটা অ্যাপ্লিকেশন পড়বা। সেট আপ দেখো, কলেজের কমন রুম, কমন রুম, বি হোস্টেল, সি লাইব্রেরি, ডি ওয়াইফাই ক্যাম্পাস। এই চারটা সেট আপ কলেজ, কমন রুম, হোস্টেল অথবা ক্যান্টিন এবং লাইব্রেরি ফ্যাসিলিটিস, ওয়াইফাই ক্যাম্পাস, এই চারটা থেকে তোমাদের একটা সেট আপ সম্পর্কিত, কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত, কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত 100% আসবে। এর বাইরে তোমাদের পড়ার দরকার নাই ইনশাল্লাহ। কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত, সেট আপ সম্পর্কিত, কমন রুম, হোস্টেল, লাইব্রেরি ফ্যাসিলিটিস, ওয়াইফাই ক্যাম্পাস, এই চারটা থেকে তোমাদের একটা আসবে 100%। আর এইগুলোর জন্য আমাদের সাজেশনের একটা ফরম্যাট শিখবা। আমাদের সাজেশনের ফরম্যাট 1, আমাদের বইটা যাদের কাছে আছে তোমরা জাস্ট ফরম্যাট 1 করবা, একটা ফরম্যাট পড়লেই হবে। এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। তাহলে তোমরা অ্যাপ্লিকেশন যারা পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। অ্যাপ্লিকেশন যারা পেয়েছো তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো যারা পেয়েছো। রাতের 11টা বাজতেছে, রাত বাজতেছে 11টা। নাজমুল, বইটার নাম কি? বইটার নাম হচ্ছে ইমরান সাজেশন, আমাদের ইমরান পাবলিকেশনের বই, ইমরান সাজেশনের বই। এটা হচ্ছে আমাদের ইমরান সাজেশন, বুঝতে পারছো? যারা বই নিয়েছ, যারা নেওয়া নাই তারা 250 টাকা দিয়ে নিতে পারো। এই বইটার দাম 350 টাকা। ওকে, তাহলে অ্যাপ্লিকেশন তোমাদের ডান। তোমরা কি আসো না ঘুমে ধরতেছে? আমি আজকে টানা 2 ঘন্টা ক্লাস নিচ্ছি, এত পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে, কথা আসতেছে না মুখ দিয়ে, খুব ক্লান্ত। তো তোমরা কি টায়ার্ড লাগতেছে, তোমাদের বোরিং লাগতেছে? একটু জানাও তো দেখি। আজকে রেখে দিব না হচ্ছে যে শেষ করবো আরো? তোমাদের টায়ার্ড লাগতেছে কিনা একটু জানাও। তোমাদের টায়ার্ড লাগতেছে কিনা একটু জানাও, ব্যস্ত লাগতেছে বা ঘুমে ধরতেছে কিনা একটু জানাও। ঘুমে ধরতেছে এরকম কিছু? তোমাদের ঘুমে ধরতেছে কিনা একটু জানাও, ঘুম আসতেছে কিনা।
ঘুম আসতেছে? যদি ঘুমে ধরে তাহলে বলবা। ওকে, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি, তোমরা সবাই একটু দেখো। এবার হচ্ছে তোমাদেরকে আমি রিপোর্টের সাজেশন দিচ্ছি। রিপোর্ট, এবার তোমাদেরকে আমি রিপোর্টের সাজেশন দিচ্ছি। মাত্র অল্প কয়েকটা রিপোর্ট দিব, যে রিপোর্টগুলো তোমাদের 100% কমন আসবে। সবাই রিপোর্টের সাজেশনগুলো একটু দেখানোর চেষ্টা করবা, লেখার চেষ্টা করবা। দেখো, 1 নাম্বার, রোড অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট। 2 নাম্বারে, এই রোড অ্যাক্সিডেন্ট অথবা এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট এটা আসবে 100% গুরুত্বপূর্ণ। রোড অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট এটা আসবে 100% ধরে রাখতে পারো। রোড অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট এটা আসবে 100%। 2 নাম্বারে, ফায়ার ইন গার্মেন্টস অর স্লাম। স্লাম মানে হচ্ছে বস্তি, বস্তিতে আগুন লাগা। এটা 99% গুরুত্বপূর্ণ। এটা 99% গুরুত্বপূর্ণ। তিন নম্বরে, কালচারাল উইক ইন ইউর কলেজ। এটা সম্ভাবনা 99%। কালচারাল উইক সাপ্তাহিক সাংস্কৃতিক সন্ধ্যা, সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান আয়োজন কলেজে, এটাও 99% গুরুত্বপূর্ণ। আমাদের সাজেশনের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা সবাই লিখছো কিনা? লেখা হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। লেখা হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যারা যারা লিখতেছো তোমরা সবাই লেখা হয়ে গেলে একটু ডান লিখে কমেন্ট করবা সবাই। যারা যারা লিখতেছো সবাই লেখা হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করবা। সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করবা, ঠিক আছে? যারা যারা লিখতেছো সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মুন্নি ডান লিখেছ, তারপরে আমরা অ্যাঙ্গেল বর্ণা ডান লিখেছ, জেসমিন ডান লিখেছ, শারমিন সুলতানা ডান লিখেছ, রেক্সোনা ইসলাম রিমি ডান লিখেছ, আনোয়ার ডান লিখেছ, জ্যোতি আক্তার ডান লিখেছ। বইয়ের কত নম্বর? বইয়ের হচ্ছে এটা 6 নম্বর, 4 নম্বর পৃষ্ঠা। নুরুজ্জামান ডান লিখেছ, জান্নাতুল পারভিন ডান লিখেছ। স্যার সাজেশনের নাম্বার মিলে না, নাম্বারগুলো একটু মিলায় নাও, ঠিক আছে? আজিজ হক ডান লিখেছ,
রহিমা রিপোর্ট ডান, মিম ডান লিখেছ। বইয়ের কত নাম্বার? বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 5। এই 5 নাম্বার পৃষ্ঠা, সবাই দেখো 5 নাম্বার শুরুর দিকে দেওয়া আছে, শুরুর দিকে। শাহনাজ ডান লিখেছ, নীলকাব্য ডান লিখেছ। ওকে, এবার যাচ্ছি আমরা পরবর্তী আরো কয়েকটা রিপোর্ট দিচ্ছি। 4 নাম্বার, প্রাইস হাইক। প্রাইস হাইক এটা 100% গুরুত্বপূর্ণ। 5, ড্রাগ অর স্মোক, এটা 99% গুরুত্বপূর্ণ। এই 5টা রিপোর্ট পড়লেই, এই 5টা রিপোর্ট পড়লেই তোমাদের 100% কমন আসার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এই 5টা রিপোর্ট যারা লিখেছো তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো, অথবা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। সবাই হচ্ছে একটা স্ক্রিনশট নাও, অথবা ডান লিখে কমেন্ট করো। সবাই এটা হচ্ছে একটা স্ক্রিনশট, অথবা সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো দ্রুত। রিপোর্ট বইয়ের 1, 2, 3। আমাদের বইয়ের রিপোর্ট নাম্বার হচ্ছে 1, 2, 3। আর এই প্রাইস একটা হচ্ছে তোমার 8 নাম্বার, 8। এবং এটা হচ্ছে ড্রাগ 6 নাম্বার, 6। তাহলে 1, 2, 3, 4, 6 এই হচ্ছে তোমার রিপোর্টের সাজেশন। 5টা রিপোর্ট দিয়েছি। যাদের কাছে বই আছে আমাদের বইটা মিলাইতে পারো। ময়মুনা লিখেছো 1, 2, 3, 6, 8। ভেরি গুড, হ্যাঁ ধরতে পারছো তুমি, ধন্যবাদ, তুমি ধরতে পারছো, ভেরি গুড। রিপোর্ট লেখার নিয়মটা দেখালে ভালো হয়। রিপোর্ট লেখার নিয়ম আমি তোমাদেরকে সবাইকে দেখাবো। রিপোর্ট লেখার নিয়ম সবাইকে আমি দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? রিপোর্ট লেখার নিয়ম সবাইকে দেখাবো, একটু ওয়েট করতে হবে। রিপোর্ট লেখার নিয়ম সবাইকে দেখাবো, একটু ওয়েট করতে হবে। স্যার এই সবগুলার ফরম্যাট কি একটাই ফরম্যাট? হ্যাঁ, যেহেতু সবগুলা সমস্যা সম্পর্কিত, যেগুলো সবগুলা প্রবলেম সম্পর্কিত, সো তোমাদের প্রবলেমগুলো নিয়ে একটা ফরম্যাট পড়তে হবে। যেগুলো সবগুলা ফরম্যাট একটা পড়তে হবে। এরপর দেখো আমরা তোমাদেরকে দিচ্ছি পোস্টারের সাজেশন। এবার দিচ্ছি তোমাদেরকে পোস্টারের সাজেশন। যে পোস্টারগুলো তোমাদের পড়লে 100% কমন আসার সম্ভাবনা রয়েছে, যে পোস্টারগুলো পড়লে তোমাদের 100% কমন আসার সম্ভাবনা রয়েছে, আমি সেই পোস্টারগুলো এবার দিচ্ছি। এনি ভাইরাস, কোভিড, ডেঙ্গু, এটা 100% গুরুত্বপূর্ণ। যে কোনো এক প্রকার ভাইরাস সম্পর্কে, এনি ভাইরাস, যে কোনো একটা ভাইরাস সম্পর্কে এটা 100% গুরুত্বপূর্ণ। 2, ফুড অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন এটা 99% গুরুত্বপূর্ণ। 3, ডেফরেস্টেশন, এটা 100% গুরুত্বপূর্ণ। এই 3টা পোস্টার সবাই হচ্ছে লেখো। 4 নম্বরে
আর্লি ম্যারেজ, আর্লি ম্যারেজ এটা 100% গুরুত্বপূর্ণ। এই 4টা পোস্টার পড়লেই এনাফ, এই 4টা পোস্টার পড়লেই তোমাদের পরীক্ষায় শতভাগ কমন আসার সম্ভাবনা। এই 4টা পোস্টার, অনলি 4টা দিয়েছি, এই 4টা পোস্টার পড়বে। আর আমাদের সাজেশনের ফরম্যাট 1, যারা সবগুলো পড়তে পারো না তারা আমাদের ফরম্যাট শিখবা, ফরম্যাট নাম্বার 1। যারা সবগুলো পড়তে পারো না তারা আমাদের বইয়ের সাজেশনের ফরম্যাট নাম্বার 1 পড়বা, 1 নম্বর ফরম্যাট পড়বা। তাহলে দেখো, যে কোনো প্রকার ভাইরাস, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, বৃক্ষ নিধন, ডেফরেস্টেশন, বৃক্ষ নিধন, তারপরে আর্লি ম্যারেজ, বাল্য বিবাহ। আর্লি ম্যারেজ মানে হচ্ছে বাল্য বিবাহ, বাল্য, প্রিম্যাচার ম্যারেজ অথবা আর্লি ম্যারেজ। আমাদের বইয়ে দেওয়া আছে প্রিম্যাচার ম্যারেজ, অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে, এরকম। তা আমাদের সাজেশনের 1, 8, 9, 16, 17, বুঝতে পারছো? 1, 8, 9, 16, 17 আমাদের সাজেশনের পৃষ্ঠা নাম্বার। 1, 8, 9, 16, 17, 1, 8, 9, 16, 17, 1, 8, 9, 16, 17। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। এক, 8, 9, 16, 17 এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। তাহলে সবাই ডান লিখে কমেন্ট করো, যারা লিখছো পোস্টার লিখছো যারা, তারা সবাই ডান লিখে কমেন্ট করো। যাদের পোস্টার লেখা হয়েছে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, দ্রুত ডান লিখো। যাদের পোস্টারের সাজেশন পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। ইফাত সারোয়ার 6 দিন হয়ে গেছে, বই পাইনি। বই পাইবা কালকে বা শনিবারে বই পাবা, শনিবারে সবাই বই পাবা, বই পাঠানো হয়েছে, শনিবারে বই পাবা ইনশাল্লাহ। নয় দেই নাই। আচ্ছা 1, 8 তোমরা একটু দাগাই দিবা। ওকে, তাহলে এইগুলো লেখা হয়ে গেলে তোমরা হচ্ছে ডান লিখে কমেন্ট করো, দ্রুত ডান লিখে। যারা লিখতেছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, দ্রুত ডান লিখে কমেন্ট করো। যারা লিখতেছো তোমরা সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো, দ্রুত। ওকে, এবার হচ্ছে তোমাদেরকে ডায়ালগ দিব, ডায়ালগ। এবার আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা ডায়লগ দিব, যে ডায়লগগুলো তোমাদের পড়লে কমন আসবে, আসার সম্ভাবনা রয়েছে। Uses and abuses internet. Internet or Facebook. ইন্টারনেটের ব্যবহার, উপকারিতা এবং অপকারিতা। ফেসবুক এবং ইন্টারনেটের উপকারিতা এবং অপকারিতা, বুঝতে পারছো? এটা আসতে পারে যে ইন্টারনেটের উপকারিতা বা অপকারিতা। 2 নাম্বার, দুই বন্ধুর সাথে আলোচনা আফটার গ্রাজুয়েশন। আফটার গ্রাজুয়েশন এটা 99% গুরুত্বপূর্ণ, আর এটা 100% গুরুত্বপূর্ণ।
3 নাম্বার, অ্যাবাউট এক্সাম প্রিপারেশন। অ্যাবাউট এক্সাম প্রিপারেশন এটা 100% গুরুত্বপূর্ণ। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন, দুই বন্ধুর সাথে আলোচনা, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন এবং আফটার গ্রাজুয়েশন, পড়াশোনা শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কি করবা। আর অ্যাবাউট এক্সাম প্রিপারেশন, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন, দুই বন্ধুর সাথে আলোচনা। 4 নাম্বার, প্রাইস হাইক। এটা হচ্ছে 99% গুরুত্বপূর্ণ। এই 4টা পড়লেই হবে ইনশাল্লাহ। এই 4টা ডায়লগ পড়লেই তোমাদের এনাফ। এই 4টা ডায়লগ পড়লেই তোমাদের ইনশাল্লাহ এনাফ। তো ডায়লগের সাজেশন যারা পেয়েছো তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো। যারা ডায়লগের সাজেশন পেয়েছো, যারা ডায়লগের সাজেশন পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, সবাই ডান লিখে কমেন্ট করো। যারা ডায়লগের সাজেশন পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো একটু। আচ্ছা, এই যে ডায়লগের সাজেশন দিয়েছি এটা হচ্ছে আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার কত তো মিলাই নিও, আর মাথা ধরতেছে না। যাই হোক, তোমরা সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত, রাত হয়ে গেছে অনেক। সবাই হচ্ছে দ্রুত একটু ডান লিখে কমেন্ট করো, দ্রুত দ্রুত একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত। ওকে, তাহলে হচ্ছে যে আমাদের আজকে সাজেশন দেয়া শেষ। অ্যাডভার্টাইজমেন্ট যদি পড়ো, তোমরা কখনো অ্যাডভার্টাইজমেন্ট যদি পড়ো, কখনো অ্যাডভার্টাইজমেন্ট যদি পড়ো, বিজ্ঞাপন যদি পড়ো, তাহলে এই বিজ্ঞাপনগুলো পড়বা। 1 নাম্বার, ইংলিশ টিচার নিড, ইংরেজি শিক্ষক দরকার। 2, প্লাট সেল অথবা ল্যান্ড সেল। লস্ট সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট হারাইছো, লস্ট একাডেমিক সার্টিফিকেট, লস্ট হারাইছো। এই 3টার যে কোনো একটা পড়লেই হবে ইনশাল্লাহ। এই 3টার যে কোনো একটা পড়লেই হবে। এই 3টার যে কোনো একটা পড়লেই তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ইনশাল্লাহ কমন আসবে শতভাগ। এবং আমাদের ফরম্যাট পড়বা হচ্ছে 1, আমাদের সাজেশনের ফরম্যাট নাম্বার হচ্ছে কত, 1 পড়বা। এই ফরম্যাট নাম্বার 1 পড়লেই এনাফ। তাহলে তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের পড়া হয়েছে কিনা একটু জানাও, অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের লেখা হয়েছে কিনা একটু জানাও। লেখা হইলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, সবাই। অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের লেখা হইলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, সবাই দ্রুত। বিজ্ঞাপন তোমাদের লেখা হইলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত। প্যারাগ্রাফ, এসে, অ্যাম্প্লিফিকেশন এগুলো আমাদের সিলেবাস থেকে টোটালি বাদ দিছি, এই জন্য আমি দেই নাই, এটা পড়ার দরকার নাই, ঠিক আছে। তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো।
তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি আজকে সিলেবাস এবং সাজেশন মার্ক ডিস্ট্রিবিউশন শেষ হয়ে গেছে। তো আজকের ক্লাস কেমন লেগেছে? তো আমাদের ইমরান সাজেশন এবং গ্যারান্টি ব্যাচে একটা গ্যারান্টি ব্যাচ লঞ্চ করেছি। ইমরান সাজেশন পেতে এবং আমরা একটা গ্যারান্টি ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। যারা গ্যারান্টি ব্যাচে ভর্তি হবা, গ্যারান্টি ব্যাচে যারা ভর্তি হবে, ভর্তি হতে তোমরা সবাই কল করবা, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা 0140049657 এই হোয়াটসঅ্যাপে তোমরা সবাই মেসেজ করবা যারা গ্যারান্টি ব্যাচে ভর্তি হতে চাও। আমরা তোমাদের পাস করানোর দায়িত্ব, অর্থাৎ পাস না করলে তোমাদের টাকা রিটার্ন, পাসের দায়িত্ব আমরা নিচ্ছি। পাসের দায়িত্ব আমরা, যারা দুর্বল স্টুডেন্ট পাস নিয়ে কোনো রকমভাবে টানাটানি এবং ভালো একটা রেজাল্ট করতে চাও, যারা A+ তুলতে চাও, A+, যাদের A+ বা ফার্স্ট ক্লাস দরকার, ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে চাও, তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা গ্যারান্টি ব্যাচে তোমাদেরকে ভর্তি করছি। এই ব্যাচে ভর্তি হলে তোমাদের সকল সাজেশন ফ্রি। যারা আমাদের গ্যারান্টি ব্যাচে ভর্তি হবা, এই গ্যারান্টি ব্যাচে ভর্তি হলে আমাদের এই ইংরেজি বইটা সম্পূর্ণ ফ্রি এবং এই BA BSS বইটাও ফ্রি এবং আমাদের ভর্তি ফি মাত্র 1500 টাকা এবং এই টাকাটা এককালীন একবার দিলেই হবে এবং এটা পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সাপোর্ট পাবে। এই 1500 টাকার মাধ্যমে তোমরা পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট পাবে এবং গুগল মিটে ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, রেকর্ড ক্লাস হবে। রেকর্ড ক্লাস তোমাদেরকে থাকবে, গ্রুপে রেকর্ড দিয়ে দিব। এখন থেকে সপ্তাহে পরীক্ষা হবে একটা, প্রতিদিন শুক্রবার একটা পরীক্ষা হবে। যারা এই লাইভ ক্লাসে যুক্ত হবা গ্যারান্টি বেছে, আমরা 2 মাসে তোমাদের সিলেবাস শেষ করব। 2 মাসে সিলেবাস শেষ করে তোমাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাব। যে কোনো সমস্যা হলে আমাদেরকে বললে আমরা হেল্প করব। হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে গ্রুপে তোমাদেরকে অ্যাড করব। যারা এই গ্যারান্টি ব্যাচে ভর্তি হতে চাও 1500 টাকা দিয়ে, তারা আমার সাথে যোগাযোগ করবা। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে এবং কারা কারা পেইড ব্যাচে, প্রাইভেট ব্যাচে আমার সাথে ক্লাস করতে চাও, আমার সাথে পড়তে চাও, কারা কারা একটু জানাবা এবং তোমরা দ্রুত আমার সাথে যোগাযোগ করবা। আমাদের শুভেচ্ছা ক্লাস 26 তারিখ থেকে, আমরা 26 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু, 26 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? শুভেচ্ছা ক্লাস 26 তারিখ, শুভেচ্ছা ক্লাস, বুঝছো? এই শুভেচ্ছা ক্লাস 26 তারিখ থেকে অনেকেই ভর্তি হয়েছে, টাকা পাঠিয়ে তোমরা স্ক্রিনশট দিবা এই নাম্বারে 01400496572 এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে তোমরা ভর্তি হতে পারো। আমরা তোমাদেরকে ভর্তি নিচ্ছি ইনশাল্লাহ। পাশের দায়িত্ব আমাদের ক্লাস থেকে, তোমরা পাস করার দায়িত্ব আমরা নিব, তোমরা পাস করতে পারবে ইনশাল্লাহ। যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই জানাবা। শাহিদা রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্মের সাজেশন দেন, কালকে তোমাদের ক্লাস হবে। রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্মের কালকে ক্লাস হবে। আচ্ছা, তোমাদের ক্লাস হবে কয়টা বাজে? তোমাদের ক্লাস হবে রাত 8টা থেকে 9টা। আমরা রাতে ক্লাস দিব, রাত 8টা বাজে, রাত 8টা থেকে 9টার ভিতরে ক্লাস দিব, রাত 8টা থেকে 9টা। এবং আমরা সকালে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। যারা সকালে শিফটে করবা, যাদের সময় কম হবে, তারা সকালে ক্লাস করতে পারবা। যারা রাতের শিফটে ক্লাস করবা, তারা রাতে 9টার পরে ক্লাস করবা, 8টার পরে। 2 বেলা ক্লাস হবে। সকালের ক্লাস মিস হলে রাতে করতে পারবা, রাতের ক্লাস মিস হলে সকালে করতে পারবা, ঠিক আছে? তো সকালে রাতে 2 বেলা আমরা তোমাদেরকে সার্ভিস দিব ইনশাল্লাহ। তো তোমরা যারা যারা রাত এবং সকালে ক্লাস করতে চাও, তারা এই নাম্বারে যোগাযোগ করবা 01400496572। যারা আমাদের বই নিয়েছো তারা অনলি 1000 টাকা দিবা। আর যারা সাজেশন কোনো কিছু দরকার নাই, বইও দরকার নাই, সাজেশনের দরকার নাই, শুধুমাত্র ক্লাস করতে চাও, তারা 1000 টাকা দিলেই হবে, বুঝতে পারছো? তো যারা ব্যাচে ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো। আমাদের কাছে 2টা প্যাকেজ আছে, একটা 500 টাকার, একটা 1500 টাকার। 1500 টাকার প্যাকেজে তোমরা সকল সাবজেক্টের সাজেশন পাবে ফ্রিতে, পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট পাবে ফ্রিতে।